যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে সংঘর্ষের রেশ জারি শুক্রবারও। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গেটে নন্দলাল বসুর তৈরি বিশ্ববিদ্যালয়ের প্রতীকের ক্ষতির প্রতিবাদে গেরুয়া বাহিনীর বিরুদ্ধে রাজ্য ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই এবং এবিভিপির সংঘাতের পরিপ্রেক্ষিতে এবং তার পরের দিনের এবিভিপির বিক্ষোভের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যশালী এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট থেকে ছাত্র পরিষদের তরফে যাদবপুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হলো এবং বিক্ষোভ মিছিল শেষে তারা ইতিমধ্যেই যাদবপুর থানার ভেতরে প্রবেশ করে ডেপুটেশন দিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নেবে এবং ছাত্র পরিষদের তরফে এটাও দাবি করা হচ্ছে যে ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তার জন্য কসবা বিধানসভায় এসে যাদবপুরের বিধায়িকাকে কেন বিভিন্ন রকম মন্তব্য করতে শোনা গেল। আমার একটা সোজাসাপটা কথা, অন্যায় কি করে হচ্ছে সেখানে একজন বিধায়িকা যার নিজের বিধানসভা নয়, উনি দাঁড়িয়ে থেকে যেভাবে নাটক করে একটা উস্কানিমূলক মন্তব্য করে যেভাবে পুরো ঘটনাটা ঘটিয়েছেন, তার জন্য সবচেয়ে বেশি যদি কেউ দোষী থাকেন তাহলে সেটা উনি, এবং ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। উনি কিভাবে এটা করতে পারেন? উনি নিজে নাটক করেন, নাটকের জায়গায় গিয়ে নাটকটা করুন, আমাদের মঞ্চে ওনার নাটক দেখবো, কিন্তু ছাত্রছাত্রীদের জীবন নিয়ে নাটকটা না করলেই ভালো হয়। দেখুন, ঐতিহ্য তারাই বোঝে যারা বাংলায় রাজনীতির সাথে যুক্ত, যারা বাঙালি এবং যারা বাংলাকে ভালোবাসে, কিন্তু এরা শুধুমাত্র টাকাকে ভালোবাসে। এরা তোলাবাজ, এরা গুন্ডা বাহিনী, এদের কোনো শিক্ষা দীক্ষাও নেই, এরা নন্দলাল বসুকে সেটাও জানেন না। যে ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে ছাত্র পরিষদের তরফে আজকে বিক্ষোভ প্রদর্শন করা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর থানা পর্যন্ত। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, যাদবপুর।